বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ রিজনিংয়ের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা অ্যালফাবেটিক্যাল সিরিজ এর প্রশ্ন দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ তৃতীয় ও শেষ পর্ব। আগের দুটো পর্বে 1 থেকে 90 পর্যন্ত প্রশ্নের ভিডিও সলিউশন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ইবুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। আগের দুটো পর্বে নাম্বার সিরিজ এবং আলফা নিউমেরিক্যাল সিরিজের ওপর প্রশ্ন ছিল। আজকের সেটটা, যেটা আজকে শেষ পর্ব, সেখানে শুধুমাত্র আলফাবেটিক্যাল সিরিজের ওপরেই প্রশ্ন রাখা হয়েছে। বাছাই করা 2006 থেকে 2018 পর্যন্ত প্রশ্ন এগুলো করবে। এগুলো খুব ভালো প্রশ্ন। আজকে 30টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে যে সিরিজটা দিয়েছে NSI ORG PQE QPC, তোমরা প্রশ্নগুলো যখন করবে পজ করে করে ভিডিওটা কিন্তু করো। দেখো, এটা খুব ইজি। প্রথমটা খুবই সোজা। NO, N এর পরেই O এর পরে P, P এর পরে Q, তার মানে যেটা দিয়ে শুরু হবে Q এর পরে R দিয়ে শুরু হবে, একটাই অপশান, তাই উত্তর হবে এটা। বোঝা যাচ্ছে? আমি পরীক্ষার সময় এইভাবেই করব। পুরোটা আসছে কিনা আমি দেখব না, আমি একটা সিরিজের মধ্যে রিদমে চললেই আমি উত্তর কিন্তু এখান থেকে বার করব। বাদবাকিগুলো তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা দেখবে যে এইগুলো কিভাবে আসছে। যেমন আমি যদি দ্বিতীয়টা ভাবি PQRS, তাহলে নিশ্চয়ই এখানে O থাকবে, তবে এই OP হবে। এইভাবে তোমরা দ্বিতীয় এবং তৃতীয়টাকে ক্যালকুলেশন করে নিও। পরের প্রশ্ন 92 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে। দেখো, যেখানে আমি যেমন এই তিনটে করে একটা ব্লক দেখতে পাচ্ছি, আমি এইগুলো নিচে আগে দাগ মারলাম। এবারে দেখো, বুঝতে সুবিধে হবে। এইটার দিকে যদি কনসেন্ট্রেট করি তাহলে দেখব S এর পরে T, এইখানে যদি দেখি V এর পরে W, এবং এখানে হলে Y এর পরে Z। তাহলে শেষ তিনটের মধ্যে আমি দেখছি যে তৃতীয়টা থেকে তার আগেরটা এক ঘর যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে যদি এই কন্ডিশানে এরকম তিনটে ব্লক চলে, আমি উত্তর করার সময় তাহলে কোনটাকে আমি চেক করব, যে তৃতীয় থেকে এইখানে এক ঘরে আসছে কোনটা। O এর পরে P হয়, মানে এটা উত্তর হতে পারে। P এর পরে Q হয়, মানে এটা উত্তর হতে পারে। P এর পরে O হয় না, তাই এটা উত্তর হবে না। Q এর পরে P হয় না, তাই এটা উত্তর হবে না। বোঝা যাচ্ছে? তাহলে উত্তর 3 বা 4 যে কোনো একটা অপশান হতে পারে। প্রথমে সিলেকশনটা তোমাকে করে নিতে হবে। এবারে দেখো, যখন তিনটে করে এখন ব্লক করেছিলাম, এই তিনটে এদের মাঝখানে যে গ্যাপটা, অর্থাৎ এইটাকে বা এই গ্যাপটাকে একটা তোমার দেখতে হবে, একটা সেতু করতে হবে যে এই গ্যাপটা কি করে আসছে। আমরা জানি U এর পরে 4 ঘর গেলে Y আসে। ইউকে বাদ দিয়ে 4 ঘর মানে 4 নম্বর ঘরে কোনটা আসছে, ইউকে বাদ দিয়ে গুনব VWXY 4 ঘরে। এখানে দেখো তিনটে আর এখানকার তিনটের মধ্যে R থেকে V একটা গ্যাপ। R থেকে V যে গ্যাপটা আছে আমি দেখব এটা ক ঘরে যাচ্ছে। R কে বাদ দেবো, STUV, অর্থাৎ এটাও 4 ঘরে আসছে। তাহলে এখানে যে গ্যাপটা আছে যেটা দিয়ে শুরু হবে, সেই গ্যাপটা কিন্তু এইখান থেকে এমন একটা লেটার আসবে যার 4 নম্বর ঘর গেলে এটা আসবে। আমি জানি যে উত্তর এই দুটোর মধ্যে একটা হবে। আমি যদি মনে করি উত্তর O দিয়ে শুরু, তাহলে আমি এখানে ওটাকে বসাবো। O এর 4 ঘর পরে S হচ্ছে কিনা ওটাকে বাদ দেবো, 4 নম্বর ঘর পর্যন্ত যাব। O এর পরে PQRS, এটা মিলছে, তাই এটা উত্তর। বোঝা যাচ্ছে? ব্লক করার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেকটা সুবিধে হবে। 93 এর প্রশ্নে BDGK পে এবং এইটা দিয়েছে, অপশানে দিয়েছে দুটো করে। তার মানে দুটো তোমাকে পরপর যে লেটারগুলো আসবে সেগুলোকে বার করতে হবে। এগুলোর ক্ষেত্রে B এর পরে D কত ঘর, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল এটা চেক করতে হবে। B এর পরে বিটাকে বাদ দিয়ে CD, বিকে বাদ দিয়ে যেখানে যাচ্ছি তত দূর পর্যন্ত গুণ, বিকে বাদ দিয়ে CD 2 ঘর। একই রকম D থেকে যখন G যাচ্ছি তখন ডিটাকে বাদ দিয়ে G পর্যন্ত দেখব। D এর পরে যদি G পর্যন্ত গোনো,
ই এফ জি অর্থাৎ 3 ঘর। জি থেকে কে দেখো, জি এর পরে এইচ আই জে কে 4 ঘর। যখন দেখছো 2 3 4 চলছে, তার মানে সিরিজটা 2 3 4 5 6 এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। বুঝে যাচ্ছে? তাহলে পিটাকে বাদ দিয়ে তারপর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত যাব, যেটা হবে সেটা দিয়ে উত্তর শুরু হবে। পি এর পরে কিউ আর এস টি ইউ ভি, তার মানে ভি দিয়ে শুরু হবে। ভি দিয়ে শুরু এইটা আছে, তাই এই দুটো উত্তর হবে না। এবার এটা 6 নম্বর ঘর এসছে, তাহলে 6-এর পরে এখানে 7 নম্বর ঘর যাবে, অর্থাৎ ভিটাকে বাদ দেবো। সেটাকে বাদ দিয়ে 7 নম্বর ঘর পর্যন্ত গুনবো, যেটা উত্তর সেটা আমাদের এখানে থাকবে। ভি এর পরে ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি, 7 ঘর গেলে সি আসছে, তাহলে উত্তর হবে ভি সি, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 94-এর প্রশ্নে বলেছে জেড এ সি এক্স ডাব্লিউ ডি ইউ এফ জিজ্ঞাসা চিহ্ন। দেখো যেখানে প্রশ্ন চিহ্ন দিয়েছে, যে অপশানগুলো দিয়েছে 4টে দিয়েছে, তার মানে এইগুলোকে তোমাকে কোনোভাবে ব্লক করে করে দেখতে হবে। ব্লক মিন্স দেখো আমি যদি এই দুটোকে ভাবি, এরকম করে যদি ভাবি একটু কিছুক্ষণের জন্য, এইগুলো দেখে কি বুঝছো? এগুলো দেখে বোঝা যাচ্ছে যে অ্যালফাবেটিক্যাল সিরিজের প্রথম লেটার যদি এ হয়, শেষ লেটার হচ্ছে জেড, অর্থাৎ 1 নম্বরে প্রথম থেকে 1 নম্বরে এ থাকলে শেষ দিক থেকে 1 নম্বরে জেড আছে। এগুলোকে আমরা বলি যে বিপরীত দিকের লেটার। এইগুলোকে মনে রাখার সূত্র আমি বেশ কিছুদিন আগে যখন ভিডিও করেছিলাম এই অ্যালফাবেটিক্যাল সিরিজ নিয়ে, সেখানে পেয়ে যাবে। সেখানে বলা হয়েছিল এ টু জেড, এই কথাটা আমরা বলি, তার মানে এ যদি প্রথম দিক থেকে 1 নম্বরে থাকে, শেষ দিক থেকে 1 নম্বরে জেড আছে। বাই, কথাটা বাই মনে রাখতে পারি, বি এর উল্টো দিকে ওয়াই আছে, অর্থাৎ প্রথম দিক থেকে দ্বিতীয় লেটার যদি বি হয়, শেষ দিক থেকে দ্বিতীয় লেটার ওয়াই। তেমন করে সি এক্স, সেক্স, ডিউ, তোমরা এটাকে মনে রাখতে পারো। ইভ, ফিউ, জিটি রোড, ইএফ জি, এইচএস, এটা এইচএস, ইরান, জ্যাক, কেপি কলকাতা পুলিশ, IJKL লো, আর MN মুন মনে রাখতে পারো, বা মানিক, যে কোনো খুশি মনে রাখতে পারো। তাহলে এইগুলো সবই হচ্ছে উল্টো দিকের লেটার। প্রথম দিক থেকে যেটা যে পজিশনে থাকবে, শেষ দিক থেকে পজিশন নাম্বার একইতে কোন লেটারটা আছে সেটা আমরা দেখে নেব। তাহলে এইগুলো সব হচ্ছে উল্টো দিকের লেটার। আমরা যদি অপশানগুলোর মধ্যে দেখি, দেখো গ্র্যান্ড ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, জিটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, আর এইচএস দেখতে পাচ্ছিলাম। একমাত্র অপশান যেখানে দুটো ব্লকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকের লেটারগুলো রয়েছে, আর কোথাও কিন্তু উল্টো দিকের লেটার নেই, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। পরের প্রশ্ন 95 নম্বর প্রশ্ন দেখো, CADGEHKIL দেওয়া আছে। বিভিন্নভাবে যে তোমরা রিজনিং শিখেছো, একটা ব্লক করে করে যে জিনিস আমি বলছি সেটা কিছুদিনের জন্য মনে রাখো না। যেমন মনে করো আমি যদি এরকম করে ব্লক করি, যদি এই 3টে বা 4টে করে যদি রিলেট করার চেষ্টা করি, কীরকম হবে? কেন এরকম ভাবছি? তার কারণ দেখো সিরিজের ক্ষেত্রে কী হয়, একটা বাড়ে একটা কমে, বা পরপর বেড়ে বেড়ে যাচ্ছে, বা পরপর কমে কমে যাচ্ছে, এই তো থাকে। কিন্তু কোনো দেখা যায় যেখানে মিক্স সিরিজের মধ্যে পড়ে, যেমন সি প্রথম দিক থেকে 3 নম্বরে আছে, তারপরেই চলে এলো এ প্রথম দিক থেকে 1 নম্বর, আবার বলছে পরে ডি অর্থাৎ প্রথম দিক থেকে 4 নম্বর। এই যে উলট পালট করে রয়েছে, এক্ষেত্রে মিক্স সিরিজ হওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে তুমি অ্যালফাবেটিক্যাল সিরিজের ক্ষেত্রে ব্লক করে একবার ভাবতে পারো। যাই ব্লক করলাম, আমি দেখব যে এদের মধ্যে রিলেশনটা কোথায় আছে। দেখো তুমি যদি খেয়াল করো, সিডি, জিএইচ, কেএল দেখতে পাচ্ছ পরপর কিভাবে চলছে, সিডি জিএইচ কেএল পরপর। তাহলে এখানে এনও পরপর আছে, এটা হতে পারে, কিন্তু ও এর পরে তো এম হয় না, এটা হবে না। এন এর পরে পি হয় না, এটা হবে না। ও এর পরে পি হয়, এটা হতে পারে। আমি দেখো দুটো কিন্তু অপশানকে এলিমিনেট করে দিতে পারলাম। বোঝা যাচ্ছে? এবারে কথা হচ্ছে যে এইখানে এই জায়গাটায় এই দুটোর মধ্যে রিলেশন কি হতে পারে। এর পরে বিসি অর্থাৎ এটাকে বাদ দিয়ে 2 ঘর গুনলে সি আসবে। ই এর পরে এফ জি, ইটাকে বাদ দিয়ে 2 ঘর গুনলে জি আসে। আই এর পরে যদি আইটাকে বাদ দিয়ে তারপর থেকে 2 ঘর গুনি কে আসে। তাহলে এই অপশানের মধ্যে দেখব দ্বিতীয় থেকে প্রথমটা
দু ঘর গিয়ে কোনটা আসছে? এখানে এম এর পরেই এন আসে, অর্থাৎ এক ঘর গিয়ে, তার মানে এটা হবে না। অপশান যেহেতু দুটোর মধ্যে একটা হওয়া উচিত, তার মানে এটা হতে বাধ্য। বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? 96 নম্বর প্রশ্নে বলেছে B2CD, BCD4, B5CD, B66D। দেখো এক্ষেত্রে একটা নাম্বার ঢুকিয়ে রেখেছে। নাম্বারগুলো যখন দেখছি তখন দেখছি এইখানে 2 আছে, তারপরে 4, 5, 6 আছে, এবং BCD এটা একটা ব্লক, BCD সবার মধ্যে থাকছে, অর্থাৎ আমি এখানেও বলবো BCD থাকবে, কেন BCD নিয়ে সিরিজটা হয়েছে। এবারে দেখো সংখ্যাটা 2, 4, 5, 6 হয়েছে, তার মানে 2, 3, 4, 5, 6 এরকম সিরিজ চলেছে, কিন্তু এক্ষেত্রে সংখ্যাটা প্রতি একটা লেটার অন্তর অন্তর হচ্ছে। এখানে বি এর কাছে 2 আছে, 2 এর পরে 3 হবে, কিন্তু সেটা সি এর কাছে হবে, সি এর কাছে 3 হলো, তারপরের লেটার যেটা ডি, ডি এর কাছে 4 হবে। যাই এখানে শেষ হয়ে গেল, আবার পর থেকে অর্থাৎ শুরু হবে বি থেকে, এখানে 5, তারপরে দেখো সিতে গিয়ে 6 হবে, যদি এটা তারপরে করতে ডিতে গিয়ে 7 হতো। বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে উত্তর হবে BC3D। BC3D অপশান নাম্বার 2-তে আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 2। BCD ব্লক আছে, সংখ্যাটা প্রতি একজনের অন্তর বেড়ে বেড়ে যাচ্ছে। বি এর কাছে যদি 2 থাকে, সি এর কাছে 3 হবে, ডি এর কাছে 4 হবে, আবার বি এর কাছে 5 হলে সি এর কাছে 6 হবে, ডি এর কাছে 7 হবে। এইভাবে সিরিজটা কিন্তু চলছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 97 নম্বর প্রশ্নে দিয়েছে FAG, GF, HAI, IAH জিজ্ঞাসা চিহ্ন। এটা দেখে মনে হচ্ছে কি FAG যা লিখেছে তার উল্টোটা এখানে লিখেছে, HAI লিখেছে তার উল্টো এখানে। এবার দেখো আমি যদি প্রতিটা শুরুটা দেখি, F এর পরে G, G এর পরে H, H এর পরে I, I এর পরে J, অর্থাৎ J দিয়ে শুরু হবে, তার মানে এটা উত্তর হতে পারে বা এটা উত্তর হতে পারে। অপশান বেছে নিলে দুটোর মধ্যে একটা হবে। এবারে দেখো ব্লকগুলোকে যদি খুব ভালো করে খেয়াল করো, F এর পরে G হয়, দেখতে পাচ্ছ? F এর পরে G দেখলাম, এটা কি শুরুটা, যে ব্লকটা শুরু হচ্ছে F এর পরে G হচ্ছে, তার উল্টোটা এখানে আছে। এই ব্লকটা যখন শুরু হচ্ছে H এর পরে I আছে, দেখতে পাচ্ছ? তার উল্টোটা এখানে আছে। তার মানে যে ব্লকটা শুরু হচ্ছে J এর পরে এক ঘর ছেড়ে K এখানে থাকবে, এ সবার ক্ষেত্রে মাঝখানে আছে, তাহলে এখানে মাঝখানে এ থাকবে, তাহলে উত্তর হবে জে এ কে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বুঝতে পারছো? পরের প্রশ্নে দিয়েছে CMMEOO GQQ ড্যাশ KUU। ঠিক আছে, KUU। বলো এটা কি হবে? দেখো এক্ষেত্রেও গ্যাপ দেখো, সি এর পরে 2 ঘর বাদ দিয়ে ই হয়, সি এর পরে ডি ই, ই এর পরে 2 ঘর বাদ দিয়ে জি হয়, ই এর পরে এফ জি, তাহলে 2 ঘর বাদ দিয়ে জি এর পরে এইচ আই, আই দিয়ে শুরু হবে। ঠিক, এবার এখানে দেখব দ্বিতীয়টা এম এর পরে 2 ঘর গেছে, এম এর পরে এন ও, ও এর পরে পি কিউ 2 ঘর, কিউ এর পরে আর এস এস, কিন্তু সবই দুটো করে আছে, দুটো বসিয়ে দাও, ISS অপশান নাম্বার 3 এখানে অ্যান্সার। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 99 নম্বর প্রশ্নে ABBDC সিরিজটা যখনই দেখছো কি এর পরে বি হয়, কিন্তু আবার বি চলে এসছে, ডি হয়, ঠিক আছে, তারপর আবার সি এসছে, অর্থাৎ একটা বাড়ছে সঙ্গে সঙ্গে আবার কমে যাচ্ছে। বাড়ার সঙ্গে সঙ্গে যদি কমে যায় তাহলে ভাববে এটা মিক্সড সিরিজের উদাহরণ। মিক্সড সিরিজ মানে এই গ্যাপে গ্যাপে জিনিসগুলো হয়ে যাবে, এবং এই গ্যাপে গ্যাপে জিনিসগুলো হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে দেখব এই গ্যাপটা কি বলছে, এর পরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তাহলে তারপরে এফ, অর্থাৎ এখানে এফ বসার কথা। এটা বি এর পরে এক ঘর বাদ দিয়ে ডি, বি এর পরে সি ডি ই এফ জি এইচ আই জে, তার মানে এখানটা জে এফ হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। একটা করে গ্যাপ দিয়ে এই সিরিজটা এসছে। বোঝা যাচ্ছে? 100 নম্বর প্রশ্নে কি বলেছে, AYBZC, এইটা স্টপ করে প্রথমে তোমরা এটাকে দেখো। দেখো সিরিজটার ক্ষেত্রে আমি যখন দেখছি যেটা দিয়ে শেষ হয়েছে তার পরের লেটারটা দিয়ে শুরু হয়েছে, সি ডি, এফ দিয়ে শেষ হয়েছিল, এফ এর পরের লেটার জি শুরু হয়েছে, আই দিয়ে শেষ হয়েছে, তার পরের লেটার জে দিয়ে শুরু হয়েছে,
তাহলে এল দিয়ে শুরু হয়েছে, এলের পরে এন দিয়ে এই সিরিজটা শুরু হওয়া উচিত। এন দিয়ে শুরু, এই দুটো আছে, তাহলে উত্তর এই দুটোর মধ্যেই হবে, এই দুটোর কোনো ফাংশান নেই। বোঝা যাচ্ছে? এবারে এই দুটোকে যখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে তখন আমি দেখছি যে এরও এন দিয়ে শুরু এম, দ্বিতীয়টা কিউ, দ্বিতীয়টা কিউ, এর তৃতীয়টা ও, এর তৃতীয়টা এন। বোঝা যাচ্ছে? তাহলে আমি তৃতীয় লেটারটা যদি দেখি যে কিভাবে এসছে সিরিজে, সেক্ষেত্রে আমার উত্তর বার করতে সুবিধা হবে। আমি দ্বিতীয়টা বার করব না, কেন এই দুটোর মধ্যে উত্তর হতে গেলে দুটোর ক্ষেত্রেই দ্বিতীয় যে লেটারটা আছে সেটা কিন্তু কিউ আছে, তাই দ্বিতীয় দেখে আমি সময় নষ্ট করব না, তৃতীয়টাকে খেয়াল করব। তৃতীয়টা ও বা এন যেটা হবে সেটাই কিন্তু উত্তর হবে। এক্ষেত্রে তৃতীয় লেটারটা কোনটা ছিল? বি। এর তৃতীয়গুলোকে আমি সব দাগ মারছি, তৃতীয়, এটা তৃতীয়, এটা তৃতীয়, তাহলে এর তৃতীয় লেটার কী হবে? এটা আমার টার্গেট। বি থেকে ই কিভাবে আসে? বি এর পরে সি ডি ই, অর্থাৎ বিটাকে বাদ দিয়ে 3 ঘর কাউন্ট করলে ই আসে। ই থেকে এইচ, ই এর পরে এফ জি এইচ, 3 ঘর গেলে হয়। এইচ এর পরে কে, দেখো এইচ এর পরে আই জে কে, অর্থাৎ 3 ঘর গেলে হয়। তাহলে আমি বলবো কে এর পর থেকে 3 ঘর গেলে এর তৃতীয় লেটারটা হবে। কে এর পরে এল এম এন, কে এর পরে এল এম এন, তাহলে দেখছি এর তৃতীয় লেটারটা এন হবে। এন দিয়ে শুরু হবে, তৃতীয় লেটার এন হবে, যেটা এই অপশানে রয়েছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 2। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 101-এর প্রশ্নে বলেছে জেড ডাব্লিউ এস পি এল আই ই। আমি দেখছি লেটারগুলো পিছন দিক থেকে ধীরে ধীরে কমে কমে যাচ্ছে, জেড ডাব্লিউ এস, কিন্তু এইভাবে কাউন্টিং করাটা পরীক্ষার হলে খুব অসুবিধাজনক, তাই পিছন দিক থেকে ভাবতে শুরু করো। এইভাবে মাইনাস না করে এইভাবে প্লাস করো, মানে ই এর পরে কত ঘর গেলে আই হয় দেখে নাও। ইটাকে বাদ দেবে, দিয়ে আই পর্যন্ত কাউন্ট করো। ই এর পরে এফ জি এইচ আই, অর্থাৎ 4 ঘর। আই থেকে এল, আই এর পরে জে কে এল, 3 ঘর। ভালো কথা। এল থেকে পি, দেখো এল এর পরে এম এন ও পি, 4 ঘর। তারপরে পি এর পরে কিউ আর এস, 3 ঘর। এইটুকুনি করেই তুমি বুঝতে পারছো সিরিজটা 4 3 4 3 4 3 এইভাবে চলেছিল। এটা যদি 4 3 4 3 করে চলে, তাহলে এইখান থেকে এইটা 3 ঘর হয়েছিল। তাহলে এখানে এমন একটা কোনো লেটার আছে যার থেকে 3 ঘর গুনলে ই হবে। খেয়াল রেখো, যার থেকে 3 ঘর মানে যে লেটারটা আছে সেটাকে বাদ দিয়ে তারপর থেকে 3 ঘর কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে আমি যদি দেখছি, যদি আমি এখানে বি বসাই, বিটাকে বাদ দিয়ে সি ডি ই 3 নম্বর ঘরে গিয়ে ই হচ্ছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। 102-এর প্রশ্নে ডি এফ জি জে কে এম এন কিউ আর টি প্রশ্নচিহ্ন দিয়েছে। গ্যাপ দেখো, গ্যাপ এক্ষেত্রে ডি থেকে জি পর্যন্ত কাউন্ট করো, ডিটাকে বাদ দেবে, ডি এর পরে ই এফ জি 3 ঘর যাচ্ছে। জি এর পরে কে, দেখো জি এর পরে এইচ আই জে কে, অর্থাৎ 4 ঘর। আবার কে থেকে এন, দেখো এল এম এন, 3 ঘর। আমি যেখান থেকে যাচ্ছি সেটাকে বাদ দিচ্ছি, যেটা পর্যন্ত যাচ্ছি সেটাকে ইনক্লুড করছি। তোমাদের সুবিধে মতো তোমরা কিন্তু এটাকে করে নিতে পারো। 3 4 3, এটা দেখে মনে হচ্ছে 3 4 3 হয়েছে, তাহলে এটা অবশ্যই 4 হবে, এখান থেকে অবশ্যই 3 হবে, অর্থাৎ আর থেকে আরটাকে বাদ দিয়ে 3 নম্বর ঘর পর্যন্ত কাউন্ট করো। আর এর পরে এস টি ইউ শুরু হবে ইউ দিয়ে, মিন্স এইটা বা এইটা উত্তর হবে, এই দুটো হবে না। এবার শেষে কী আছে, দ্বিতীয়গুলোকে দেখো, এফ এর পরে জে কত ঘর যায়, এফটাকে বাদ দিয়ে জি এইচ আই জে 4 ঘর যাচ্ছে। তারপরে জে থেকে এম, জে এর পরে কে এল এম 3 ঘর, তার মানে 4 ঘর 3 ঘর, এটাও 4 ঘর, এটাও 3 ঘর হবে, কেন 3 4 3 4 গেছে, এখানে 4 3 দেখে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছি এটা 4 3 4 3-এর সিস্টেম, অর্থাৎ এখানে 4 হবে। টি এর পরে ইউ ভি ডাব্লিউ এক্স, 4 ঘর গেলে ইউ এক্স হয়, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 103, ভাবো কি দিয়েছে, অ্যাট্রিবিউশন, তারপরে কি এলো, তারপরে কি এলো, এখন কি হতে পারে। দেখো এটা থেকে যখন এটা দেখছি, কি দেখছি, এর প্রথমেরটা আর এর প্রথমেরটা বাদ দিলে বাদবাকিটা এখানে লিখে দিয়েছে। খুব ভালো।
এটা থেকে এটা যখন দেখছি কি এর প্রথমের দুটোকে শুধু বাদ দিয়ে দিয়েছে, দিয়ে এটা এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে কি দেখলাম, প্রথম আর শেষ বাদ দিয়ে পরেরটা এলো, যেটা এলো সেটার আবার প্রথম দুটোকে বাদ দিয়ে তারপরেরটা এলো। এবার এটা থেকে যখন এটা যাচ্ছি আবার প্রথম দুটোকে বাদ দিয়ে দিয়েছে, আর ও বাদ দিলে এইটা। আমি দেখলাম প্রথম দুটো বাদ দিয়ে এটা এসেছিলো, প্রথম দুটো বাদ দিয়ে এইটা আসছে, তাহলে পরপর দুটো বাদ দিয়ে উত্তর আসবে। তাহলে আই আর বি এই দুটোকে বাদ দিয়ে ইউটিআই আসবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। প্রথম শেষ দুটো প্রথম, প্রথম শেষ দুটো প্রথম, বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন 104 নম্বর প্রশ্নে দিয়েছে A to Z গ্র্যান্ড ট্যাঙ্ক, বোঝা যাচ্ছে আমি যেটা বলেছিলাম সেই জায়গায় প্রশ্নতে A to Z গ্র্যান্ড ট্যাঙ্ক MN বাই দেখা যাচ্ছে। তাহলে এমন একটা অপশান আছে যে অপশানটা উল্টো, অর্থাৎ কারুর যেমন এর উল্টো দিকে জেড 1 নম্বরে আছে, সেই জিনিসটা তোমাকে কিন্তু খুঁজতে হবে। একমাত্র 2 নম্বর অপশানে আছে যেখানে HS বলেছিলাম, এইচের উল্টো দিকে এস আছে, একমাত্র অপশান, তাই উত্তর হবে SH। 105-এর প্রশ্নে দিয়েছে ZUQ-L গ্যাপ খোঁজো। বাঁদিক দিয়ে গ্যাপ না খুঁজে ডান দিক দিয়ে খোঁজো, কাউন্টিং করতে সুবিধা হবে। যেমন আমি বলছি কিউ থেকে ইউ কত ঘর, সবসময় দেখবে কিউটাকে বাদ দিয়ে ইউ পর্যন্ত কাউন্ট করতে আমাদের সুবিধা হবে। কিউ এর পরে RSTU অর্থাৎ 4 ঘর গেলে ইউ আসবে। ইউ থেকে জেড দেখে নাও, ইউটাকে বাদ দেবে, ইউ এর পরে VWXYZ, জেডটা 5 নম্বর ঘরে ঘরে গিয়ে হচ্ছে, তাই এটা 5। তাহলে যদি এদিক থেকে মনে হচ্ছে সিরিজটা বেড়েছে এবং এই দুটোকে দেখে মনে হচ্ছে কন্টিনিউ সিরিজ, 4, 5 আছে, তার মানে এইখান থেকে এইটা 3 ঘর গেছিলো এবং এইটা থেকে এটা 2 ঘর গিয়ে এসছে, অর্থাৎ এল থেকে 2 ঘর গিয়ে উত্তর হবে। এই যে এল থেকে 2 ঘর বলছি মানে এলটাকে বাদ দিয়ে তারপরে 2 নম্বর ঘর পর্যন্ত গোনো। এলটাকে বাদ দিলে এলের পরে MN, অর্থাৎ এখানে এন হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 106-এর প্রশ্নে কি দিয়েছে দেখো পারো কিনা। ব্লকটাকে যখন আমি দেখছি, দেখো আমি দেখছি এদিক থেকে পরপর এসছে ABC, DEF, GHI, তাহলে JKL এটা কিন্তু দিয়ে শেষ হবে। ABC যেখানে শেষ করছি, C শেষ করেছি, তারপরে DEF, তারপরে GHI, তাহলে JKL কি দিয়ে শুরু হবে আমি জানি না, কিন্তু শেষ 3টে লেটার পরপর JKL হবে, হবেই হবে। JKL একটাই অপশান, এটা উত্তর হতে বাধ্য, বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন 107 নম্বর প্রশ্নে দিয়েছে DWEVFUGTHSIR প্রশ্নচিহ্নে কী হবে। দেখো অপশানগুলো দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব তাড়াতাড়ি অপশানগুলো যদি দেখো, আমি দেখতে পাচ্ছি অপশানগুলোর প্রথম আর শেষ লেটারগুলো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। LP, JK, JP, JQ সব আলাদা। প্রথম শেষ যদি আমি কম্বিনেশন করি, তাহলে আমি যদি শুধুমাত্র প্রথম আর শেষ লিটারের দিকে কনসেন্ট্রেট করি তাহলে উত্তর চলে আসবে। আমি কেন খামোখা পুরোটার দিকে যাব, বোঝা যাচ্ছে। দেখো এই জায়গায় আর একটা জিনিস তুমি ভাবতে পারতে, যখন এইটাকে আরও ভালো করে দেখবে, দেখবে ডিউ মনে আছে, ডি এর উল্টো দিকে ডাব্লু আছে, ইভ ই এর উল্টো দিকে ভি, ফিউ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, HS ইরান, আমি বলে এসেছিলাম, পারলে আর একবার প্রশ্নটা দেখো। যে ব্লকটা এখানে করেছে সব ব্লকগুলোই কিন্তু দুটো লেটার যারা উল্টো দিকে আছে তাদেরকে নিয়ে করেছে। জ্যাক কলকাতা পুলিশ, জ্যাক কলকাতা পুলিশ, আর কোথাও পাবে না উল্টো দিকের লেটার নিয়ে পরপর হয়েছে, তাই উত্তর হবে এটা, বোঝা যাচ্ছে। আমি পরীক্ষার সময় যে প্রশ্নগুলো এসছিল সেগুলো তো নিয়ে প্রশ্ন তৈরি করেছি, সেই প্রশ্নগুলো কিভাবে করা উচিত ছিল আমি শুধু সেটা দেখাচ্ছি। পরের প্রশ্ন TABCT-TZY দেখে নাও, দেখে নিয়ে বলো এটা কি হতে পারে। সব টি দিয়ে শুরু আছে আমি দেখতে পাচ্ছি, প্রথম আর শেষ টি দিয়ে শুরু, তো আমরা দেখো অপশানগুলো তো সবই তাই হবে, প্রথম আর শেষ টি দিয়ে শুরু হবে। তোমাকে দুটো এখানে অপশান চুজ করতে হবে, টি দিয়ে শুরু। তাহলে এক্ষেত্রে আমি আবার চেষ্টা করব যে ব্লকগুলোকে একটু ভালো করে দেখার। দেখো এই যে জিনিসটা আছে এই দুটোকে ভালো করে খেয়াল করো তো, টি দিয়ে সব শুরু, এটাকে বাদ দাও।
আমি যদি এই দুটো, কারণ দুটো দুটো উত্তর চেয়েছে, তার মানে দুটো দুটোর মধ্যে রিলেশান থাকতে পারে এক্সপেক্টেড। এখান থেকে যদি দেখো এর দ্বিতীয় থেকে এর দ্বিতীয়টা খেয়াল করো, এ টু জেড, এর উল্টো দিকে জেড আছে, বাই বি এর উল্টো দিকে ওয়াই আছে, আর সেক্স সি এর উল্টো দিকে এক্স আছে। এই দুটোর মধ্যে দেখলাম সবই মাঝখানেরগুলো উল্টো দিকের লেটার। এখানেও কি তাই হয়েছে? এর দ্বিতীয় থেকে এর দ্বিতীয় দেখো, বাই বি ওয়াই, সেক্স সি এক্স, ডি ডাব্লিউ ডিউ। তার মানে এমন দুটো দুটো করে ব্লক এখানে করে উত্তর চেয়েছে যেখানে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লেটারের উল্টো পরের ব্লকে কিন্তু রয়েছে। আমার টার্গেট হবে সেই অপশানটাকে চুজ করা। একমাত্র অপশান দেখবে অপশান নাম্বার 4, যেখানে সি এর উল্টো দিকে দ্বিতীয়তে এক্স সেক্স, ডি এর উল্টো দিকে ডাব্লু, আর ই এর উল্টো দিকে ভি আছে, আর কোনো অপশানের মধ্যে কিন্তু নেই। তাই উত্তর হবে অপশান নাম্বার 4। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 109 প্রশ্নে দিয়েছে কে বি এল ডি এম জি এন কে ড্যাশ, এবং সেখানে দুটো লেটার বসাতে হবে। প্রথমগুলোকে খেয়াল করো, কে এর পরে এল, এল এর পরে এম, এম এর পরে এন, তাহলে এন এর পরে ও, ও দিয়ে শুরু হবে, তাহলে এই অপশান আর এই অপশান উত্তর হবে না। 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার দ্বিতীয়গুলো দেখো, বি থেকে ডি, বি এর পর থেকে সি ডি 2 ঘর গেলে হচ্ছে, অর্থাৎ আমি বলবো এটা 2 ঘর গিয়ে হচ্ছে। ডি থেকে জি, ডি এর পরে ই এফ জি 3 ঘর গেলে হচ্ছে, ভালো। জি এর পরে কে, জি এর পরে এইচ আই জে কে 4 ঘর। আমি এটা দেখে বুঝছি এইগুলো 2 3 4 ঘর যাচ্ছে, তাহলে এইটা 5 ঘর যাবে সিরিজ অনুযায়ী। তাহলে কেটাকে বাদ দিয়ে 5 নম্বর ঘর পর্যন্ত গোনো। কে এর পরে এল এম এন ও পি, তাহলে ওপি অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। 110 নম্বর প্রশ্নে দিয়েছে এস এ এইচ এন এস। দেখো যদি কাউন্টিং করো, এস থেকে এ, এস এর পর থেকে কাউন্টিং করবে, এস এর পরে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, অর্থাৎ 8 ঘর যাচ্ছে। শেষ হয়ে যাবে যখন আবার শুরু করবে। এর পর থেকে এইচ, এটাকে বাদ দেবে, এর পরে বি সি ডি ই এফ জি এইচ 7 ঘর। আর একটা টেস্ট করতে হবে, এইচ এর পরে এন, এইচ এর পরে আই জে কে এল এম এন, অর্থাৎ 6 ঘর। আমি এটা দেখে বুঝছি 8 7 6 5 4 এই সিরিজে এটা চলেছে। তাহলে এসটাকে বাদ দিয়ে 4 নম্বর ঘর পর্যন্ত গুনলেই উত্তর হবে। এসের পরে টি ইউ ভি ডাব্লু, তাহলে এখানে ডাব্লু হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 111 থেকে 120 নম্বর প্রশ্ন দিয়েছে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এর যে ভিডিওটা আছে সেখানে আমি ডিটেলসে বলেছি, পারলে একবার দেখে নিও। দেখো দুভাবে সাধারণত করা যায়, একটা হচ্ছে প্লেস ভ্যালু কাউন্টিং করে, অথবা কনসেন্ট্রেশন দেখে। কনসেন্ট্রেশন দেখে মানে আমি দেখব কোন জায়গায় সবচেয়ে বেশি লেটারগুলো একসঙ্গে বসে আছে উইদাউট এনি গ্যাপ। যেমন আমি এই জায়গায় দেখছি বি এ বি, বি এ বিতে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন আছে, এরা একসঙ্গে ঠাসাঠাসি করে বসে আছে। আমি চেষ্টা করব বি এ বি কোথায় হতে। আমি দুভাবে দেখাবো। আমি প্রশ্নটা আর একবার এখানে লিখে রাখছি, যাতে করে আমি একটা দ্বিতীয় প্রসেসও দেখাতে পারি। কনসেন্ট্রেশন অনুযায়ী বি এ বি যদি আমি করতে চাই, দেখছি এই জায়গায় যদি আমি এখানে বি বসাই, তাহলে বি এ বি আমি বলতে পারি। দেখো এই জায়গাটা বি এ বি আমি বলতে পারি। এবার এই বি এর আগে দেখছি আবার সি আছে, এখানেও বি, তার আগে তাহলে নিশ্চয়ই এখানে সি হওয়া উচিত। দেখতে পাচ্ছ? তাহলে জিনিসটা সিবি এ বি, সিবি এ বি, দেখতে পাচ্ছ সিবি এ বি, সিবি এ বি, এটা আমি বলতে পারি। তাহলে যদি এরকম হয় সিবি এ বি, সিবি এ বি, তাহলে পরেরটা আবার সিবি এ বি শুরু হওয়ার জন্য সি দরকার ছিল, ঠিক? তার মানে সি দিয়ে শেষ হবে। কোনটা কোনটা আছে? এইটার এটা সি দিয়ে শেষ আছে, এইটার এটাকে দেখবে না। এবারে দেখো এখানে যে গ্যাপগুলো ছিল, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গ্যাপ, তাই তো? আমি এটা জানি না কি হবে, কিন্তু আমি দেখছি 2 নম্বরে কি আছে? বি আছে। 3 নম্বর গ্যাপেতে এ আছে।
4 নম্বর গ্যাপেতে সি আছে, বিএসি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গ্যাপে আছে, এই দুটোর মধ্যে উত্তর আছে। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গ্যাপে বিএসি আছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গ্যাপে বিএসি নেই, তাহলে এটা উত্তর হবে না, এটাই উত্তর হবে। বোঝা যাচ্ছে? আর একটা যেটা আছে কাউন্টিং করা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, শূন্যস্থান সমেত কাউন্ট করে নাও। 13 যেহেতু কোনো মৌলিক সংখ্যা ভাঙা যায় না, তাই 13-র আগের সংখ্যা নাও 12, 12টাকে 3 4-এ 12, 6 2 12 ইত্যাদি ব্লক করা যায়। কিন্তু এক্ষেত্রে যেরকম ব্লক হয়েছে 3 2 3 2 ব্লক হয়েছে, অর্থাৎ একটা রিদিমের মধ্যে যদি নিয়ে আসতে হয়, আমি পরেরগুলোতে দেখাবো, এটা এক্সেপশান, 3 2 1 2 3 3 2 ইত্যাদি। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে এ বি ড্যাশ আছে, আমি এখানে কিন্তু এবিসি বলতে পারি, আমি এখানে এবিসি বলতে পারি, একটা করে গ্যাপ দিয়ে এবিসি, একটা গ্যাপে এবিসি, একটা গ্যাপে এবিসি। বোঝা যাচ্ছে? এই পর্যন্ত করার পর ওইভাবে তোমরা দেখবে এটা প্রথম ছিল, প্রথমে বি আছে, দ্বিতীয়টা জানি না, তৃতীয়তে এ আছে, চতুর্থতে সি আছে। প্রথম, তৃতীয়, চতুর্থতে বিএসি কোথায় আছে দেখে নাও। প্রথমে তো বি দিয়ে শুরু হয়নি, প্রথম তৃতীয়তে এ থাকা উচিত, এটা হবে না। প্রথমে বি আছে, তৃতীয়তে এ থাকা উচিত, এটা হবে না। প্রথমে বি আছে, তৃতীয়তে এ আছে, চতুর্থতে সি আছে, এটাই হবে। পুরোটাই যে শূন্যস্থান পূরণ করে ক্যালকুলেশন করতে হবে সেখানে কোথাও কিন্তু লেখা নেই। অপশানগুলো দেওয়া হচ্ছে তোমার সুবিধের জন্য, অপশানগুলোকে চেক করো। আমি এটাকে আবার বলছি কনসেন্ট্রেশন অনুযায়ী করা যেতে পারে, তার কারণ এখানে অনেকটা কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছি। আমি এটাকে আরেকবার লিখছি, আমি গ্যাপ দিয়ে আরেকবার দেখানোর চেষ্টা করব। রিদমিক গ্যাপ ম্যাক্সিমাম সময় যেটা রেলে দেওয়া হয় সেটাই আমি এখানে দেখাবো। দেখো কনসেন্ট্রেশন অনুযায়ী যদি করি, আমি এ বিবি দেখতে পাচ্ছ এ বিবি, এ বিবি। কোথায় কোথায় এ বিবি তৈরি করা যায় দেখো, এই জায়গাটায় আমি এ বিবি তৈরি করতে পারি, এই জায়গাটায়, অর্থাৎ এখানে এ বি আছে, তাহলে আমি এখানে বলবো বি, এ বিবি হলো। তাহলে জিনিসটা এ বিবি, এ বিবি, এ বিবি, এ বিবি ইত্যাদিভাবে চলছে। আবার কি হচ্ছে, যখন এ বিবি যখন হয়েছে তারপরে আবার এ দিয়ে শুরু হচ্ছে। দেখো এ বিবি যখন হয়েছে তারপরে কিন্তু এ দিয়ে শুরু, বোঝা যাচ্ছে? এ বিবি ইত্যাদি। এইটা করার পরে আমি দেখব যে গ্যাপগুলো ছিল, এটা প্রথম গ্যাপ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ গ্যাপ। দ্বিতীয় গ্যাপে আছে এ, তৃতীয় গ্যাপে বি এবং চতুর্থ গ্যাপে এ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গ্যাপে এ বি এ আছে, অর্থাৎ পরপর শেষ 3টে লেটার এ বি এ হবে। আছে না? এ বি এ আছে না? এ বি এ আছে মিনস এটা উত্তর। দেখো এখানেও এ বি এ নেই, তাহলে এটা উত্তর হবে না। উত্তর বি এ, যেটা অপশান নম্বর 3-তে আছে। সব চেক করে উত্তর করতে গেলে কিন্তু সময় যাবে, সেই জন্য বলছি যতদূর তুমি করতে পারছো মনে হচ্ছে তারপরে অপশান চেক করো, অপশান তোমার জন্য কিন্তু রেডি আছে। অথবা এখানে তুমি কাউন্ট করতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 মানে 3 4-এ 12 বা 6 2-গুণে 12 হয়। তুমি 4টে 4টে করে 3টে ব্লক করো বা 3টে 3টে করে 4টে ব্লক করো। আমি যদি 1 2 3 4টে 1 2 3 4টে 1 2 3 4টে ব্লক করতাম তাহলে হতো এইটা। এই জায়গায় করা যায়। এবার দেখো এই জায়গাটায় আমি উত্তর কিভাবে হলো, আমি বলছি রিদমিক হতে হবে, রিদমিক না হলে কিন্তু হবে না। 4টে করে যখন তুমি দেখছো যে আমি এখানে রিদিম পাচ্ছি না, তখন তুমি 3টে করবে, অর্থাৎ এই ব্লকটাকেই আমি 3টে করে করতে পারি। 3টে 1 2 3 1 2 3 1 2 3, বোঝা যাচ্ছে? 4টে 4টে করে যদি তোমার উত্তর না মেলে 3টে করে 4টে ব্লক করতে হবে, এই সিস্টেম। কিন্তু এতে করে কিঞ্চিত সময় যায়, কেন রিদিম 4টে করে যদি না হয় তোমাকে আবার 3টে করে দেখতে হবে, বোঝা যাচ্ছে? দেখো এই জায়গায় এবি দিয়ে শেষ, এখানেও এবি দিয়ে শেষ, অর্থাৎ একটা গ্যাপে এটা চলতে চাইছে। আবার এখানে বি দিয়ে শেষ আছে, এখানেও বি দিয়ে শেষ, মানে এও কিন্তু একটা গ্যাপে, অর্থাৎ বি ড্যাশ বি, এখানেও দেখো বি ড্যাশ বি। তাহলে তুমি কিন্তু এখানে ফেঁসে গেলে যে তুমি জিনিসটা কি করে ক্যালকুলেশন করবে। তখন আমি দেখব যে এর শেষ বি, এরও শেষ তো বি, এর শুরু বি, তাহলে কি এরও শুরু বি হবে, অর্থাৎ বিএ বি এরকম জিনিস কি হতে পারে? দেখো হ্যাঁ, বিএ বি এই রিদিমে কিন্তু চলতে পারে।
বোঝা যাচ্ছে? তাহলে যেখানে কনসেন্ট্রেশন থাকবে সেখানে কনসেন্ট্রেশন মেথডে করার চেষ্টা করো। যদি কনসেন্ট্রেশন খুব বেশি না থাকে তখন কিন্তু তোমাকে এই কাউন্টিং করে করতে হবে। যেমন 113 নম্বর প্রশ্নে কনসেন্ট্রেশন খুব বেশি নেই, দুটো ম্যাক্সিমাম জায়গা দেখতে পাচ্ছি। কনসেন্ট্রেশন দিয়ে করতে গেলে 3টে 4টে 5টা যেখানে একসঙ্গে থাকবে সেগুলো আমাদের সুবিধে হয়, মিনিমাম 3টে কিন্তু থাকাটা উচিত। এক্ষেত্রে নেই, কাউন্টিং ছাড়া কোনো গতি নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 আছে মানে 3 4 12, অর্থাৎ 4 4 করে প্রথমে চেক করব। যদি না হয় তাহলে কিন্তু 3 3 করে চেক করতে হবে। প্রথমে 4 4 করে চেক করলে 1 2 3 4টে, 1 2 3 4টে এবং 1 2 3 4টে। বোঝা যাচ্ছে? দেখো এইখানে আমি দেখতে পাচ্ছি এর শুরুটা ছিল এ বি দিয়ে, শুরুটা এ দিয়ে সবার আছে, হতে পারে, তোমাকে তো সম্ভাবনা ভাবতে হবে। এ বি দিয়ে সবার কি শুরু হতে পারে? যদি এ বি দিয়ে সবার শুরু হয়, তৃতীয়টা আবার এ আছে, তৃতীয়টা এ আছে, তাহলে কি এখানে এ বসবে? অর্থাৎ এটি কি এ বি এসি হবে? এ বি এসি, এ বি এসি, হ্যাঁ হচ্ছে। তাহলে আমি দেখব গ্যাপের মধ্যে কোনটা কোনটা বসেছে। বি সি, বি সি এ, এই গ্যাপে বি, এই গ্যাপে সি, বি সি এ, অর্থাৎ বি সি এ এটা কোথায় আছে দেখে নাও, সেটাই তোমাদের উত্তর হবে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 114 প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন। কনসেন্ট্রেশন দিয়ে করা যাবে না, কেন মিনিমাম 3টে থাকা কিন্তু উচিত। আমি আর একবার এটাকে লিখছি, তার কারণ কাউন্টিং যখন করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 4টে 4টে করে 3টে বা 3টে 3টে করে 4টে, এই তো। আমি যদি 3টে 3টে করে করি, 3টে 1 2 3টে 1 2 3টে 1 2 3টে, আমি এখানে দেখতে পাচ্ছি এক্ষেত্রে করলে এ এ বি বি বি, এ বি বি বি, এটা একটা রিদিমে চলছে, এ বি বি বি, এ বি বি বি। তাহলে উত্তরের মধ্যে আমি দেখব প্রথমে ছিল এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, তারপরে বি, অর্থাৎ এ বি বি, এটাও কিন্তু হচ্ছে, রিদিম আসছে। কিন্তু এ বি বি অপশান আমি কোথাও দেখতে পাচ্ছি না, এ বি অপশান কোথাও নেই। তার মানে 3টে 3টে দিয়ে তুমি করতে পারবে না, রিদিম হচ্ছে তাও করতে তুমি পারবে না। তাহলে 4টে দিয়ে তোমাকে বলছে, এটা সিরিজটা 4টে দিয়েই তোমাকে দেখতে হবে। 1 2 3 4টে, 1 2 3 4, 1 2 3 4। এবার দেখার চেষ্টা করো এটা কি রিদিম আসতে পারে। দেখো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কি এ আছে, এখানে এ দিয়ে শুরু, এখানে কিন্তু বি দিয়ে শুরু, এটা এ দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, এটা এ দিয়ে শুরু, মানে এই দুটোর মধ্যে কিন্তু একটা সিরিজ চলবে, আর এরপরে যদি কিছু থাকে সেই গ্যাপে আর একটা সিরিজ চলবে। আমি এই জায়গায় এ বি যদি বসাতাম তাহলে এখানেও এ বি বসাতাম, হ্যাঁ কি না? এ বি বসাতাম, তাহলে ওখানেও এ বি বসাতাম। এ বি হলে এখানে কি বি এ হতে পারে আমি জানি না, কিন্তু অপশান যদি ডিম্যান্ড করে এই সিরিজ, তাহলে তোমাকে এইভাবেই ভাবতে হবে। এখানে আছে বি, এখানে বি, তারপরে এ, তারপরে বি, অর্থাৎ বি এ বি কোথাও কি আছে? বি এ বি কোনো জায়গায় তো দেখতে পাচ্ছি না, তার কারণ আমি এখানে ভুল টুকছি। বি এ বি আছে, সরি, বি এ বি কোথায় আছে? বি এ বি অপশান নাম্বার 2-তে আছে, বি এ বি অপশান নাম্বার 2-তে আছে। 115 প্রশ্নে দিয়েছে কনসেন্ট্রেশন নেই বেশি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও 3 4 বা 4 3 তোমায় করতে হবে। প্রথমে 1 2 3 4টে 4টে করে দেখি, 1 2 3 4, 1 2 3 4। শুরু দেখছি এরও বি দিয়ে আছে, এরও বি দিয়ে আছে, শেষ এর বি দিয়ে আছে, এর বি দিয়ে আছে, এর শুরু বি, এর শুরু বি, এর শেষ বি, এরও শেষ বি। যখন এরকম হচ্ছে তাহলে বলতে হবে একটা রিদিমিক সিরিজ, অর্থাৎ প্রতিটা জায়গায় একই রকম জিনিস চলবে। খেয়াল করো 1 আর 3 নম্বর পজিশানটা দেখো, 1 আর 3-এর ক্ষেত্রে বি দিয়ে শুরু, বি দিয়ে শুরু, এর শেষ পাওয়া যাচ্ছে না, কিন্তু এর শেষ বি পাওয়া যাচ্ছে, এরও শেষ বি পাওয়া যাচ্ছে। তাহলে কনসেন্ট্রেশনটা সবার সঙ্গে সবাই রিলেটেড, মিন্স একই সিরিজ সবার মধ্যে চলতে পারে। যদি চলতে পারে আমি বলি এর শেষ এ বি আছে, এর শেষ তাহলে এ বি হওয়া উচিত, তাহলে শেষ 3টে লেটার এ বি হবে,
শেষ তিনটে লেটার এ বি হলে তাহলে জিনিসটা বি এ এ বি হবে, তাহলে এটাকেও বি এ এ বি হতে হবে, এটাকেও বি এ এ বি হতে হবে। তাহলে গ্যাপের মধ্যে দেখলাম এ ছিল, বি ছিল, এ ছিল, এ ছিল, বি ছিল, অর্থাৎ এ বি এ বি, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 116 প্রশ্নে দেখো কনসেন্ট্রেশন খুব বেশি আছে, এটাকে গ্যাপিংয়ে না করে কনসেন্ট্রেশনে করো। আমি দেখতে পাচ্ছি সিসিএবি, সিসিএবি এটা দুজনের মধ্যেই আছে। সিসিএবি এর আগে বি আছে, সিসিএবি তাহলে এর আগে বি থাকতেই হবে। সিসিএবি এরপরে সি আছে, সিসিএবি এরপরে সি থাকতেই হবে। বোঝা যাচ্ছে? তাহলে পুরো জিনিসটাকে দেখো, এ বি সি সি এ অথবা এ বি সি সি, এ বি সি সি, দেখতে পাচ্ছ এ বি সি সি, এ বি সি সি এইভাবে চলেছে। তাহলে আমি যদি এইখানে করি এ বি সি সি সি, তাহলে এখানে এ বসাতে হয়, এ বি সি সি, এ বি সি সি। দেখতে পাচ্ছ গ্যাপগুলো কত তাড়াতাড়ি হয়ে গেল। এমন করে দিলাম নিজেই বুঝতে পারছি না কোন গ্যাপে আছে। এখানে এ ছিল, এখানে সি ছিল, এখানে বি ছিল, আর একটা জায়গা সি, এসি বিসি। এসি বিসি অপশান নাম্বার 1-এ আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। 117, 117 দেখো কনসেন্ট্রেশন অনেক বেশি আছে। দেখছো খালি মেলাও কত দূর কনসেন্ট্রেশন 1 থাকছে। এডি এবি দেখতে পাচ্ছ, এডি এবি, এখানেও দেখো এডি এবি, এডি এবির পরে এ থাকবে, তাহলে এডি এবির পরে এ থাকবে, তাহলে জিনিসটা এডি এবি আবার এডি আছে, তাহলে কি এরকম হতে পারে এডি এবি এইভাবে চলছে। যদি তাই হয়, এডি এবি যদি হয়, তাহলে এখানটায় এডি এবি, তাহলে এখানটা হবে এডি এবি, এডি এবি, এডি, তাহলে এডি এবি হচ্ছে। এখানে দেখো এডি এবি একটা শুরু হচ্ছে যখন, তার আগে দুটো হচ্ছে এবি, যেমন এডি এবি। এই যখন শুরু হচ্ছে একটা ব্লক, তার আগের ব্লকের লাস্ট দুটো লেটার হচ্ছে এডি। এডি এবি দিয়ে শুরু হয়েছে, তার আগে যেটা ছিল তার আগের লাস্ট দুটো লেটার এবি হবে, তাহলে এখানে বি হতে হবে। এডি এবির আগে লাস্ট দুটো লেটার এবি, এডি এবির আগে লাস্ট দুটো লেটার এবি, তাহলে গ্যাপের মধ্যে এলো বি এ এ এ, বি ট্রিপল এ। এটা তো হচ্ছে না গ্যাপের মধ্যে। বি দেখতে পাচ্ছি এই জায়গায়, এই জায়গাটায় কটা আছে? 4টে, 1 2 3 4টে। ভুলটা এই জায়গায় দেখো, এডি এবি সিরিজ বলেছিলাম, এডি এবি, এটা এডি এবি হওয়া উচিত ছিল, তাই না? এডি এবি এডি। এবার ঠিক আছে, তাহলে উত্তর বি দিয়ে শুরু হবে, তারপরে ডি, তারপরে এ, তারপরে এ, বিডি এ আসছে। বিডি এ কোথায় আছে বাবা? অপশান নাম্বার 3-এ আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 118 দেখো, এখানে কনসেন্ট্রেশন আছে, তোমরা উত্তরটা কনসেন্ট্রেশন দিয়ে করো যেভাবে দেখালাম। আবার আগের প্রশ্নটাও যেভাবে করা যেত সেটা হচ্ছে কাউন্টিং করে। 117টাও কিন্তু কাউন্টিং করে করা যেত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 4 4 করে যদি ব্লক করি, তাহলে দেখতে পাচ্ছ আমি একটা ব্লক এক্স্যাক্টলি পাচ্ছি এ বিবিডি, সবার মধ্যেই তাই দেখো এ বিবিডি হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো একসঙ্গে একটা ব্লক পেয়েছি, তাই ব্লক করে এটা করলে সুবিধে। তাহলে এখানে গ্যাপে বি আছে, এ আছে, ডি আছে, ডি আছে, বি এ ডিডি, এটা কিন্তু উত্তর হবে। বি এ ডিডি অপশান নাম্বার 2-এতে আছে। বুঝতে পারছ? 119 আর 120 প্রশ্নটা একবার দেখাই। 119 আর 120 তোমাদের কাজ রইল। আজকের জন্য দুটো প্রশ্ন, 119 120, কী উত্তর হবে, কোন অপশানটা, এটা তোমরা আমাকে করে বলবে। বোঝা যাচ্ছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।